আলুর চপ বানান এমন করে যাতে খেয়ে সবাই পছন্দ করে। বানানোর রেসিপিটা একেবারেই সহজ কিন্তু স্বাদের ক্ষেত্রে অতুলনীয়। আসছে সামনে মাহে রমজান, ইফতারের টেবিলে কমন একটা আইটেম হচ্ছে এই আলুর চপ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো প্রথমে আলুর চপ বানানোর জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার ভিডিওটা আমি স্কিপ করে ফেলেছি। আলুর চপ বানানোর জন্য একটা গুঁড়া মশলা আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা শুকনো মরিচ দিয়েছি, তারপরে দিচ্ছি একটা চামচ করে জিরা, ধনে আর হচ্ছে মৌরি। অল্প আছে আস্তে আস্তে মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। পুড়ে ফেলা যাবে না, পুড়ে ফেললে তিতা লাগবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন আমি আলুর চপের জন্য আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি হাফ কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। খুব বেশি ভাজার দরকার নাই, একটু কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আরও দিয়ে দিব 2 চা চামচ কোচানো মরিচ। এখন সবগুলো মশলা ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এবং এগুলো সবগুলোকে আমি ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে এর মধ্যে হলুদের কাঁচা গন্ধটা যাতে না থাকে। আমার সব মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ওই সিদ্ধ করা ম্যাশ আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে কিছু উপকরণগুলোকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না এগুলো সবকিছু ভালো মতো মিশে যাচ্ছে। আর এই সময় খুব ধৈর্য ধরে হাতে সময় নিয়ে আমি এই সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন নামানোর আগে আগে এর মধ্যে আর সামান্য কিছু উপকরণ আমি যোগ করে দেব। সেগুলো হচ্ছে লবণ আর আগে থেকে বানানো গুঁড়ো মশলাটা। আমি লবণ 1 চা চামচের মতো দিয়েছি আর গুঁড়ো মশলাটা 2 চা চামচের মতো দিয়েছি। আবারও সব উপকরণগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, ঘ্রাণটা শুনেই বুঝে নিয়েছি যে আজকে আলুর চপটা দুর্দান্ত হতে চলেছে। আমার আলুর চপের পুরটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি, আলুর চপটা বানানোর সময় কোনো অসুবিধা না হয়। আমি পুরটা ঠান্ডা হওয়ার জন্য এই কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি, আলাদা করে আর ভেজাল করছি না। আপনারা চাইলে প্লেটের মধ্যে রেখে ছড়িয়ে দিয়ে সেটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে পারেন। আর অন্যদিকে আলুর চপটা কোট করার জন্য আমি বেসনের একটা পুর বানিয়ে নিচ্ছি, মানে ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটি ছাঁকনির ওপরে হচ্ছে হাফ কাপের মতো বেসন নিয়েছি, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। এটা জাস্ট কালারের জন্য আমি ইউজ করছি, স্বাদের ক্ষেত্রেও অনেক কাজে আসে। এর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখন আমি এর মধ্যে আবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন এটা চালনির সাহায্যে ভালো মতো ছেঁকে নেব, এতে করে ব্যাটারটা অনেক সুন্দর স্মুথ হয়। তো আমার চালনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপের মতো পানি নিয়েছি, সেটার হাফ কাপ এখন দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে পানি যোগ করে তারপরে ব্যাটারটা তৈরি করব। প্রয়োজন অনুসারে আমি আস্তে আস্তে পানিটা যোগ করব। এই পর্যায়ে মনে হচ্ছে পানি আরেকটু বেশি লাগবে, তো এই যে হাফটুকু পানি ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এরপরে সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে চামচের সাহায্যে নাড়ছি, কিন্তু খুব বেশি একটা সুবিধা করতে পারছি না। পরে ভাবছি যে না, হাত দিয়ে করে ফেলি। পরে হাতের সাহায্যে ভালো মতো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব সুন্দর মতো স্মুথভাবে তৈরি হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি এই ব্যাটারটার মধ্যে সামান্য কিছু তেল যোগ করব, যেটা ব্যাটারটাকে আরও সুন্দর স্মুথ করতে সাহায্য করবে। আবারও হাতের সাহায্যে ভালো মতো নেড়ে নিচ্ছি। ফাইনালি আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এটাকে এখন কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। আর অন্যদিকে আলুর চপগুলো আমি তৈরি করে নেব হাতের সাহায্যে। তার জন্য প্রথমে আলুর পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে পরিমাণ মতো একটু পুর নিয়ে আমি হাতের সাহায্যে একটু বল আকৃতির করে নিচ্ছি। তারপরে বলের মাঝখানে একটু ট্যাপ করে দিয়েছি। আমি এভাবেই গোল গোল মোটা আকৃতির শেপ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতলাও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি সুন্দর করে গোল গোল করে এরকম সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। দেখেন এখানে ফাইনালি আমার সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে। প্রথমে একটা কড়াই নিচ্ছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এটা ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। তেলটা গরম হয়ে আসলে ওইদিকে হচ্ছে প্রথমে আলুর চপগুলোকে বেসনের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করা হলে এটা আমি তেলের মধ্যে দিচ্ছি, কিন্তু ফার্স্ট ক্লিপটাই আমি নিতে ভুলে গেছি। 3টা চপ দেওয়ার পরে দেখতেছি আমি ভিডিও অনই করি নাই। মাঝে মধ্যে এত বিরক্ত লাগে। আচ্ছা যাই হোক, এখন এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে
চপগুলো ভেজে নিচ্ছি। একবার আমি উল্টিয়ে দিয়েছি, আবারও উল্টে দিচ্ছি। মনের মতো কালার আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। এই চপগুলো ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না, খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পিনেসটা ভালো আসবে। চপগুলো আমার হয়ে গেছে, মোটামুটি সুন্দর একটা কালার চলে আসছে আর ভিতরটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। নামানোর আগে তেলটাকে আমি ভালো মতো ঝরিয়ে নিচ্ছি। এই তো আমার আলুর চপ একদম রেডি পরিবেশনের জন্য। ইফতারে অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে খুব ভালো যায়। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।